প্রতিনিয়তই ভাবি যে মিষ্টি খাবার খাওয়া একদমই ছেড়ে দেব, কিন্তু নিজেকে কোনোভাবেই সামলাতে পারি না। আর তার মধ্যে যদি হয় রসমালাই, তাহলে তো কোনো কথাই নেই। আর এই স্পেশাল রসমালাইটা নিয়ে এসেছে আমার আব্বু। আর রসমালাই আমার অনেক বেশি পছন্দের, তো এটা তো খেতেই হবে। তো এই জন্য বিসমিল্লাহ বলে কিন্তু খেয়েই ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমার আব্বু এসেছে, এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম। তো আব্বু কিন্তু মাংসের থেকে বেশি পছন্দ করে মাছ। তো আজকে সবগুলো মাছ আইটেম রান্না করব। তো বাজার থেকে কিন্তু এই মাছগুলো কেটে নিয়ে আসা হয়েছিল। তো তারপর খালাকে দিয়ে আবার ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। তারপরও যেন আমার মন ভরছিল না, তো নিজের মতো করে আবার বেসিনে ফেলে সুন্দর মতো লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে নিলাম। আর এইদিকে কিছু চিংড়ি মাছও নিয়ে আসা হয়েছিল। তো চিংড়ি মাছটা আজকে রান্না করব না, কেটে রেখে দিব। আর সাথে পাবদা মাছও ছিল। তো সব কিছু ধুয়ে কিন্তু আমি সুন্দর মতো এগুলো এখন হালকা বাদামি রং করে ভেজে নিব মাছগুলো, কারণ ভেজে রান্না করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে খেতে। এই তো মাছগুলো ভাজা শেষ। তো এবার আমি রান্না উঠিয়ে দিলাম আবারও। তো এখানে পেঁয়াজ মশলা কষিয়ে নিয়েছি আর কিছুটা টমেটো দিয়েছি। টমেটো দিয়ে রান্না করলে আমার কাছে বেশ খেতে মজা লাগে। তো এই জন্য প্রত্যেকটা মাছেই আমি কিন্তু টমেটো দিয়েছি একটু একটু করে। তো তারপর এই তো রান্নাবান্না কমপ্লিট। তো দুপুরে খাবারের জন্য সবাই বসে গেলাম। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি নিজের মতো কিছু কাজ করে নিয়েছিলাম। আর আলমারি খুলে দেখছিলাম যে অনেক জামা কাপড় ইভানিরামের জড়ো হয়ে গেছে, যেগুলো আর ব্যবহার করছে না। তো এগুলো মনে করলাম যে সব কয়টা বের করে এটা আজকে খালাকে দিয়ে দিব। আমার হেল্পিং হ্যান্ড খালা যেখানে থাকে আর কি, যে বাসাটাতে, তার আশেপাশে কিন্তু অনেক ছোট বাবুরা আছে। তারা দেখি যে কেমন জামা কাপড় পরে। তো আমার মনে হয় যে বাসায় যে জামাগুলো আমার বাচ্চারা পরছে না, জমিয়ে না রেখে তাদেরকে দিয়ে দিলে তারা অনেক বেশি খুশি হয় এবং অনেক সুন্দর মতো পরে ঘোরাফেরা খেলাধুলা করতে পারে তারা। তো এই জন্য আমি জমিয়ে রাখি না, প্রায়ই দিয়ে দিই তাদেরকে। আর এইদিকে আমরা বিকেলে চলে গেছিলাম বাজারে একটা বেডশিট নেওয়ার জন্য। তো এইদিকে মামারা অনেকগুলো বেডশিট দেখিয়েছিল। তো এখান থেকে পছন্দ করে আমার পছন্দের বেডশিটটা কিন্তু আমি নিয়ে ফেলেছি। তো তারপর চলে গেছিলাম টিভির রিমোট নেওয়ার জন্য। আর রিমোট নিতে যাওয়ার পর আমার ছেলেদের এই ছোট্ট ছোট্ট ফ্যানগুলো দেখে অনেক বেশি পছন্দ হয়েছিল। বারবার বলছিল যে এটা নিয়ে দাও, কিন্তু ছোট হলে হবে কি, দাম কিন্তু অনেক বেশিই ছিল এগুলোর। আর বাতাসও কিন্তু বেশ ভালো ছিল। তবে ছেলেকে বললাম আজকে না, অন্য কোনো দিন নিয়ে দিব তোমাকে। বাজারে গিয়েছিলাম সন্ধ্যার একদম আগ মুহূর্তে, বেশ ভালো লাগছিল। আর এখানে ফাঁকা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, বেশ বাতাস লাগছিল। তো বাসায় চলে আসলাম। আসার পর আবার রাতের জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। আর এইদিকে সিম ভাজি আলু দিয়ে রান্না করছি। আর অনেকদিন পর সিম ভাজি আজকে খাবো। এক পাশে সিম ভাজি রান্না করছিলাম আর এক পাশে মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। একসাথে রান্না বসিয়ে দিয়েছি দুই পাশে, তো যাতে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে পারি। আর এই তো ফাইনালি রান্না বান্না শেষ। তো খাবারগুলো আবার টেবিলে গুছিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।